রসমালাই আর দই নিতেছি। সিএনজিটা খারাপ করে মতো চালাইছে একটু চা খাওয়া লাগে না। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। ঠিক আছে কাস্টমারের বাইরে দৌড়াদৌড়ি করতেছে, আমি সব দৌড়াদৌড়ি করতে থাকেন ডায়াবেটিস করে। আউটফিট দিও তো একটু আউটফিটটা ব্রো। না থাকলে আসলে মানুষ যে মাথা শয়তান ঘুরে এটা স্যার উল্লেখযোগ্য প্রমাণ। হ্যালো নমস্কার দাদা, আমি আপনার বাড়ির চ্যানেল সবাই ভালো আছে, আপনার পরিবার সবাই ভালো আছে। আজকে ঈদ, সবাই কি করো? যাচ্ছি জামালপুর সিএনজিতে আছি। কারণ ট্রেন নাই, প্রতিবার ট্রেন দিয়ে যাই, ট্রেনে তো সেফ জার্নি আর টাকা কম লাগে, কিন্তু ট্রেন আজকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই সিএনজি তাও অনেক জামা দামি কিনে দিয়েছি, কারণ 100 টাকা 300 টাকা বন্ধ ছিল, 200 টাকার মতো জানা হয়েছে। আচ্ছা, আর মিষ্টি কিনলাম, এটা ভিডিওটা দেখেন, আমরা দেখি দিচ্ছি এটা এরপরে চিন্তা এটা মিষ্টিটা, আর আমরা দেখি দেখা হচ্ছে জামালপুর মাঝখানে দেখা হবে বাবা, তাই আগে জামালপুর। আর আমার সাথে আছে হৃদয় বন্ধু আর সামনে হয়েছে যে ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী। এই পর্যন্তই, বাকিটা পরে। জামালপুর হঠাৎ করে প্ল্যান বাসা শুয়েছিলাম, যাওয়ার আগে একটু মিষ্টি রসমালাই আর দই নিতেছি। কিন্তু বন্ধু সিএনজি পাই কিনা, দই কত? আচ্ছা মারা গেলে দাম দিস কত? সিএনজিটা খারাপ করে মতো চালাইছে একটু চা খাওয়া লাগে না। কি করবেন আর অনেক কোন জায়গায় ওদেরকে পাতা হয়ে গেছে, একবার চালাইছি, চারা খাই, চারা খাই বড় বড় দিলাম কম তৈরি গেছে মানে বুধবার। ওই যে ওই যে ওই যে খারাপ, ওই যে খারাপ তুই দাস যাক চা খাই। আর এই রাস্তা হাইওয়ে চা অর্ডার দিচ্ছি, চাটা হইতেছে, চাটা লাল চা খাইতে হবে, লাল চা উঠে গেছে ভাই। আর দুধ চা সবাই ভালো লাগে না, ভালো লাগে না, সেইগুলো দুধ চাই খাই। আর বাইরে গেলে লাল চা খাই। সিএনজি খাই, কি করিস তোরা রাস্তাঘাটে? না চাটা খাইলাম, আমাকে ভালো লাগতেছে। এখন আবার একটা নেই জামালপুর। আর হৃদয় কি করে, চিপস কিনতেছে। কি তারা বিকে দেখেছে? কি কি না শাড়ি জড়িত উপরে দেখেছে, যদি ওরা উপরে ধুইলে এটা ধুই দেবো ই কইরা কথা দিবা না করি তখন সাত কিনতে ঈদ লাগছে। সামনে বল ঈদ লাগছে, আজ সামনে বিরাট খান দরকার আছে, শুট করতে করতো। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আবার যাত্রা শুরু হয়ে গেছে জামালপুরের উদ্দেশ্যে। আমার পাড়া ঈদের সামনে আমার বাসা বল কোন জায়গায় গাড়ি গেলাম তাও করে দেবে। পার হয়ে যাচ্ছি এখন।
মাত্র সেই দিকে নামলাম ট্রেন স্ট্যান্ডে, রিক্সা নিচ্ছি ঢাকা যাওয়ার লিগা। আর এই যে মানে ভাড়া লয়ে যে একটা মাইল লাগে প্রতিবার, আজকে এবার হয়েছে। কিন্তু দ্বীপ থাকতে আমাদের কোনো বর্ষাই নাই। এটা হচ্ছে বেহালা। তুই কি বলেছিলি? না, ঠিক আছে, রিক্সা অর্ডার দিও, রিক্সা অর্ডার দিও, কেমন শুনে হবে। হবে না ভাই, হবে, বক্তা আছে, হবেও, সুন্দর হবে, ভালো হবে। আর মামা কই দোকানে নাকি? আপনাদের বলো ভাষা তাহলে কাকার মুড়ি ঘুরে একটা পান খাইছি। আরে বাদ কাকা নাই কেউ না বাদ আরে বাইরে দিবা খেয়াল হই। এই বল না ঘুরা তুই আর করছিস। কাকার মুড়ি বাদ হেনরি করবা? এই যে কাকা তো দোকান কো লাগানি কে? না সে বাইরে যাও। দোকান খানে খালি গেলে কাকা লাগছে বুঝে দাও। ঠিক আছে ঠিক আছে ফোন দাও, আমার ফোন দাও। আসলে আমার দোকানে আসে পড়ছিল, আমার জায়গায় মামার সাথে দেখা করি, তারপর বাসায় যাবো। নাহলে বাসায় যাওয়ার ইচ্ছা আছে লাগে। ছোট বাবু কি বলে? সিএনজি। আমরা আসলে ছোটখাটো গাড়ি ধরতে পারি না। না তোরাও পুরো কত গাড়ি তুললে গাড়ির অপমান। চিনে উঠছি না, দিনও কাম করতে বুঝলাম না। পয়সা কাস্টমারের বাড়িতে দৌড়াদৌড়ি করতেছে, আমি সব দৌড়াদৌড়ি করতে থাকেন ডায়াবেটিস করে। আমার ছোট মামা, আমাদের লিডার, সব আকাপ কুকমের সাথী। আজকে জামালপুর এই মামা বাসাতে এসেছি, একটা দিন থাকবো, কালকে আবার ব্যাক করবো ময়মনসিং, একদিন চিল হবে। আর মামা একটু কাজ করতেছে, কাজ শেষ করে পরে বাসায় আসবো। মামা স্বর্ণের কাজ করে, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের মধ্যে সবাই প্রায় স্বর্ণের কাজই করে, কিছু আছে এই ডিপার্টমেন্টের বাইরে, বাকি সবাই স্বর্ণের কাজই করে। চলুন বাসায় যাই, মামা কাজ শেষ করে পরে আসুক। বাসার সামনে খারাপ হয়েছে কিন্তু গেট খোলা নাকি, এই যে অবস্থাটা। আর গান কি বাজতেছে একটা মারাত্মক। মামি মামি তুমি বেড়ে উঠছো, রাখি উপরে বাড়িতে নিচে। মামি কাকে ভালো আছে? আগে খোল, রুচি গেটে খুলছে। হ্যাঁ টুসি খুলতেছে বলে না, টুসি আইতেছে খুলতেছে। মাত্র বাসায় উঠলাম, আমি ফ্রেশ ট্রেশ হই, তারপরে কি করবো জানি না, তাহলে এটুকু জানি মাত্র আইসি জানার মধ্যে জানি খালি দেখা হচ্ছে পরে কোথাও জানি। আরে খাইছি একটু আগে বাইরে গান যে বাজতেছে আর কি, বাইরে যে গান চলতেছে ঈদ লাগছে আমার। ওর আউটফিট দিই অন্ত একটু আউটফিটটা ব্রো, ওয়াও ফরেন রিটার্ন, এই যে ফরেন রিটার্ন, ফরেন রিটার্ন। আমার ফোনটা নিয়ে এই যে দেন এতে তুলি হ্যাঁ দে তুল, সব ফরেন রিটার্ন গুলো বানাইছে রে, আনছি। The next day. স্বাগতম একটা নতুন দিনে। কালকে রাত্রে জামালপুর আইছি, কোথায় কোনো কাজ নাই, বাসায় বসেছিলাম, অন্তরা টেনে নিয়ে আয় পড়ছে। আর
আয়সা এনে কোনো কাজ নাই, সারাদিন রাতে শুধু মোবাইলে টিপছি। সেই জন্য রাতে কোনো ভিডিও করি নাই, কারণ করার মতো কিছু আসলো না। সকালে ঘুম থেকে রাত্রে ঘুমাইছি কটার দিকে, 6টা, রাত্রে তো ঘুমাই না, ঘুমাই সকালবেলায় 6টার দিকে, 6:30টার দিকে। আর এখন একটু সাজাইলাম, এখন প্রায় 4টা বাজতেছে, একটু করে যাবো খাওয়া দাওয়া করে আনতেছে আমি, রান্না হইলে খাওয়া দাওয়া করে যাবো। শহরে একটু ঘুরি গাড়িদের মধ্যে, এখন সব বন্ধুরা তো শহরে রয়েছে। কালকে যখন আসছে তখন অনেকেই ফোন দিছিল বাইরে বের হওয়ার জন্য, কিন্তু বাড়িতে বাড়ি নাই। আজকে যাই একটু ওর সাথে ঘুরবো, ঘোরার পরে পরে আর কি 2 একদিন পরে আবার দোকানে ঢুকে ঘুরবো। তবে আরেকটা প্ল্যান আছে কাপ্তায়ের, দেখি কাপ্তায় প্ল্যানটা কি হয়। এটা প্ল্যানটা যাতে 1 তারিখ, আজকে কয় তারিখ, 18 তারিখ, কাপ্তায় যাওয়ার খুব ইচ্ছা। কারণ আমার চ্যানেলটা মূলত খোলা হয়েছে ট্রাভেলের জন্যই, ট্রাভেল ভিডিও কোনো জন্য, কারণ ঘুরতে অনেক ভালো লাগে। এটা মোটামুটি সবারই ঘুরতে ভালো লাগে, কিন্তু অনেকেই পারে, অনেকেই ম্যাক্সিমাম 90% লোক ভালো মতো ঘুরতে পারে না। এই যে পৃথিবীটা ভগবান এত সুন্দর পৃথিবীটা বানাইছে, সেটা উপভোগ করতে দেখতে পারে না। সেই চেষ্টাই করতেছি যাতে আমিও দেখতে পারি, আপনাদেরকেও দেখাইতে পারি। এখন আপাতত নিজেরা দেখানোর মতো অবস্থা নাই, কারণ ঘুমের থেকে উঠছি, অবস্থা খারাপ, খাওয়া দিলাম। সেজন্যই বন্ধুরা মিলে প্ল্যান করছি কাপ্তায় যাবো। দেখি কতটুকু কি করতে পারি। ঘোরার প্ল্যান তো অনেকই হয়, কিন্তু করতে পারি না একটাও। তার কারণ হচ্ছে গিয়া সব কিছুর সমাধান একটাই, টাকা। সব সমস্যার মূল্যে টাকা, সব সমস্যার সমাধানও টাকা। সেই জন্যই আসলে তেমন কিছু করে উঠতে পারি না। নাহলে প্ল্যান তো অনেক প্ল্যান আছে মাথায়, অনেক কন্টেন্টের আইডিয়া মাথায় নিয়ে করতেছি, কিন্তু কিছুই তো করতে পারতেছি না, ভালো কোনো ভিডিও করতে পারতেছি না আপনাদের জন্য। দেখি কাপ্তাই যদি যেতে পারি, তাহলে কাপ্তাই সিরিজটা একটা ভালো একটা সিরিজ আসবে আশা করতেছি। বাকিটা ভগবানের ইচ্ছা, ভগবান যা চায়। আর সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টিটা কমছে, আর ওয়েদারটা যা জোস হয়েছে, ঠান্ডা বাতাস, এলিগে সাথে আইছি, রোদ নাই, বাতাসে ভালো লাগতেছে। আর চিন্তা করতেছি আমি ডেলি ব্লগিংটা শুরু করবো কি না, লাইফস্টাইল নাকি ওই ট্যুরের ট্রাভেলের ভিডিওই করবো, এটা নিয়ে খুব টেনশনে আছি, খুব চিন্তায় আছি। আর সাবস্ক্রাইবার তো বাড়েই না, কন্টেন্ট কি আপনাদের ভালো লাগতেছে না কিছুই বুঝতেছি না, কমেন্টও আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। 184 আটকাইছে, উনি আটকা রইছে। যদি ভালো লাগে ভিডিওগুলা তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর কি বলবো। এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে আবার। অবস্থা, একটা ফোন টিপতেছে রশিয়া, আর একটা কি করতেছে বর্ষি না কি করতেছে, এটা নষ্ট হয়ে রে। মাছের খরচ তুমি ধরছিলে কোনদিন মাছ, বর্ষি কোনো ধরতে জানোস? হ্যাঁ ঠিক আছে, শেষ, মুরগি হচ্ছে। আর একটা সাংবাদিক লিগা মামি রান্তাছে, তাড়াতাড়ি রান্না রইলে খাওয়া দাওয়া করে গোটু বাড়িঘর। নষ্ট হয়ে গেছে নাকি? কাজ না থাকলে আসলে মানুষ যে মাথা শয়তান ঘুরে, এটা স্যার উল্লেখযোগ্য প্রমাণ। বাসার আশেপাশে গাছপালা অনেক, বা ঠান্ডা বাতাসও আসে ভালোই। হ্যাঁ তো ওকে, তোমার কি আসলে যাইতে হবে মনে থাকি আজকে নাইলে? This is very good in this light. কিছু তো সারিফকে, হ্যাঁ ওগুলো যাওয়ার একটু শান্তি পাবে। সারিফকে কি করিস তা, ব্যথা বাড়িতে আছি। একটা রেসলিং হয়ে যাক, WWE চ্যাম্পিয়নশিপ। বাইরম করিস না, আমার শরীর খারাপ, ব্যথা পাচ্ছে। তার শরীরের দাম কি? হ্যাঁ লইছসকে বাইক তোর ভাই থাকতেছে, তোর ভাই তো অসুস্থ হয়ে গেছে, সাংবাদিক শুদ্ধ গেছে দেয়।
কি করি আমি কি করি আমি কি করি আমি কি করি আমি শান্তির মা বাপ মরে গেছে, বেটা তুই শান্তি খুঁজস। কত সুন্দর বাতাসে। wow how nice inside দিস ইজ ভেরি গুড। how nice inside comes on this matter of the hand in the food ট্রেনের টিকিট কাটছে কিন্তু সিট নাই। এখন কতক্ষণ বাইরে দাঁড়ায় থাইকা এদিকে নামাজের ঘরে বইছি সবাই মিল্লা। এটাও একটা এক্সপিরিয়েন্স। মামা সিং ঢুকা পড়ছি মা। শর্ট যে মিস করছি একটা রাতে 2 ঘন্টা বাইরে আসলাম না, তারপরে ও মিস করতে গেল নিজের মধ্যে শহরে বাইরে থাকবার মন চায়, না শহর না থাকলে মন কিরকম লাগে জানি। সব বন্ধুরা ফোন দিয়ে আছে বারবার, বাড়িতে করছে আর বাইরে এখন ট্রেনে লাইন নয় যাবো গা মোবাইলে আড্ডা মারবার লিবা জীবন আছে আর কি। আসতে অনেক কিছু কিন্তু আমি বলো যে আড্ডা মারা বাজার শান্তিবালা বাজার সব বাস কারখানা লাগতো দিদি মনে বাস খেলা যাক, আমরা যালে পরে যা যখন গেম দেখছো তখন সব খেলা দিচ্ছে। না আগে যখন দেখা করি তারপর মানুষের সাথে দেখা করবো, পরে বছর দেখা হয়ে পরে আবার কাজ তখন সকাল 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 ধুম বৃষ্টি হয়েছে কিন্তু কোনো খবরই জানি না। বৃষ্টি এখনো পড়তেছে, যা একটা ঘুম হয়েছে, কারণ 2 দিন ধরে ঘুম হয় না। আর কালকে রাত্রে ঘুমটা শুয়ে হয়েছে, আর কালকে রাত্রে আসলে এমন তো বাসায় যাওয়া হয় নাই, কারণ বাসায় একাদশী। আর আমি গেছিল একাইতে রাত্রেবেলায় নিয়ে বলছিলাম আর ভিডিও করি নাই, কারণ শরীর ক্লান্ত আছিল। তো আগে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে তোমার ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে, বাকি সব ক্লাস। বাই বাই।